গুড মর্নিং বন্ধুরা, সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট, এই ভালোবাসাটা আপনাদের কাছ থেকে চাই, আর কিছুই চাই না। একটা খারাপ অবস্থা না, এই বর্ষাকাল আসলে ভোগ করতে হয়। কারেন্টও মানে কারেন্টও ছিল না, সকাল থেকে জাস্ট আসলো। আর সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচণ্ড আরে বৃষ্টি। দেখো আমার অবস্থা, দেখো কী অবস্থা। তোমাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, বর্ষাকাল আসলে পরে না একটাই সমস্যা হয়, যে দেখো আমার অবস্থা পুরো ভিজে গেছে পুরো। কী হয়েছে, ওই সকালবেলা উঠে টিফিন করি ধরো, ঠিক আছে। আর গতকাল রাতে ভাত রান্না করেছিলাম, খেয়েছি, সেই থাল হাঁড়ি সসপেন সব তো ধুতে হবে না, বাটি ঘটি যা আছে। এবার বৃষ্টি হলে কি হয় না, ধরো অত দূর কল পাড়া তোমরা দেখেইছো যে আমার নতুন ঘর ওভারটেক করে তারপর আমাকে যেতে হয়। এবার কি হয়, এই বৃষ্টি হলে ছাতা মাথায় দিয়ে তো কাজ করা সব কিছু সম্ভব নয়, বৃষ্টি তো হবে জোরে বৃষ্টি হলে। আর যখন আমি থালা বাসনগুলো ধুচ্ছিলাম তখন অঝোরারে বৃষ্টি হয়েছে। দেখো প্যান্ট কেমনভাবে ভিজে গেছে, বুঝছো? এই যে প্যান্ট কেমনভাবে ভিজে গেছে দেখেছো। থালা বাসনগুলো ধুয়ে এনে এখনও ভেতরে যায়নি। এই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে না এরকম হয়, জল বেঁধে গেছে। এত উঁচু আমাদের বাড়ি, জলটা বেঁধেছে কেন বলো তো? আগে তো ওইখান দিয়ে জলটা পাস হতো, ঘরের ওইখান দিয়ে। এখন যেহেতু ওখান দিয়ে পাস হতে পারছে না, তাই তোমার হলো ওই ওই যে ওই ফুল গাছের গোড়াতে একটা ড্রেন করে দিতে হবে, তাহলে ওইখানে জলটা পাস হয়ে যাবে। নাহলে দেখো কেমন জল হয়ে আছে। আর ওই রাস্তায় তো আর বলো না, দেখো রাস্তায় যেহেতু ওই ওই বাড়িটা পাকা করে দিয়েছে, ওইখান দিয়ে পুকুর আছে, ওখান দিয়ে জল যেতে পারছে না। আমাদের বাড়ি উঁচু, আমাদের বাড়ি এখানে জল আসতে পারছে না, সেই কারণে রাস্তার জল ওরকম বন্যা হয়ে থাকে এখন বর্ষা হলে। কী অবস্থা। তো চলো আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। তোমরা দেখলে যে এমনি আজকে মুড খারাপ, আর আমি না বৃষ্টির জলে এখন দেখেছি যে একটু যদি ভিজি না তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ করে। তো সকালবেলা উঠে টিফিন করতে হবে, এই থালা বাসনগুলো না মাজলে তো আর কাজ করতে পারবো না, যেহেতু টাইম হয়ে যাচ্ছিল। আর এখনই যে তোমাদের সাথে কথা বলছি, দেখো কোনো বৃষ্টি নেই। এই টাইমেও আমি যদি থালা বাসনগুলো ধুতাম, আর সেই টাইমে সকালবেলা আমি জানি যে সারাদিন হয়তো এরকম বৃষ্টি হবে, কারণ যে হারে বৃষ্টি হচ্ছিল সেই টাইমটা। তো আগের যে ওই যে হলুদ কালারের যে গেঞ্জিটা পরেছিলাম, ওটা জানো যে ওটা খুব সফট, ওটা প্যান্টালুজ থেকে নেওয়া। ওই গেঞ্জিটা খুব ভালো, পরে বিশাল আরাম। এরকম একটা গেঞ্জি। তো ওটা পরেই কাজ করেছিলাম, বাইরের সমস্ত কিছু কাজ, উঠোন ঝাড়মার দেওয়া সব কিছু করে তারপরে ঘরে ঢুকেছি। একবারে স্নান করেই ঘরে ঢুকেছি, দেখো চোখ এখন লাল হয়ে জ্বলছে আমার। এমনিতে আমার একটু না সেই ওটা কী যে অ্যালার্জি বলবো, ডাস্ট অ্যালার্জি তো আছে, তার সাথে আর একটা অ্যালার্জি আছে। তো সব কাজ করে গা হাত পা মুছে এই যে এই গেঞ্জিটা পরে নিয়েছি ফুল হাতা, এটাও ভালো, এটাও সফট। তো এখন রান্না বসাতে হবে ভাত, যেহেতু 10টা বেজে গেছে। হ্যাঁ, 10টা বেজে গেছে, আর আমি 11টার মধ্যে আমাকে খেতে হয়। কারণ ভাতটা করে জেঠু বাড়ি থেকে তরকারি নিয়ে আসবো, কারণ আজকের ভিডিও বড় করব না। কারণ শরীরটা প্রচণ্ড খারাপ, দেখো চোখ লাল হয়ে গেছে, জ্বর 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 মনে হয় আসবে, এরকম একটা ব্যাপার। তো চলো দেখো যে কত করা চাল আজকে আমি নিই, ঠিক আছে। সারাদিন আমি এটা খাই, 11টার সময় একবার খাবো, আর খাওয়া হলো ওই 2টো থেকে 3টের মধ্যে। এই দেখো, হ্যাঁ, এই যে এই যে এই কোটোটা দেখেছো না, দাঁড়াও উঠলো না চাল করা। এই যে 1 কোটো, এই 1 কোটোটাই আমার সারাদিনের, ওই 11টার সময় একবার খাবো, আর খাবো হলো তোমাদের ওই ওই 3টে সাড়ে 3টের মধ্যে কমপ্লিট করে ফেলি। তো এই করা চালই খাওয়া হবে। দেখেছো কত অল্প খাই আমি, কারণ যেহেতু আমার গ্যাসের প্রবলেম না, তো এখন নেই, তো তখন হলো ইয়ে এবার ডক্টর বারণ করেছে বেশি খেতে, যে বলছে অল্প অল্প করে খাও, বেশি খেয়ে হজমের যদি প্রবলেম হয়। তো ভয় পাই যদি আবার ওই গ্যাসটা যদি ফিরে আসে, সেই জন্য আর চালটা আগে ধুয়ে নিই ভালো করে। চালটা ধুয়ে নিলে কি হবে, একটু ভালো হবে। আর এই চালগুলো পরিষ্কার, খুবই পরিষ্কার একটা চাল এই চালটা, এটা তো করতে হয় না। এবার এই যে এটা গরম হলে পরেই
দেখেছো হাইটাও কত ছোট, এক হাতেই তুলে ফেললাম। এক হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাতে তুলে নিয়েছি। এবার জলটা গরম হলেই এই যে সামান্য কটা চাল, এই 1 কোটো মানে কি বলে আমাদের এখানে তো মানে 250, এটা মানে 250, হ্যাঁ এটা 250 কোটো। আর 2 কোটো 500 চাল হয়, এটা 250 কোটো। তো এটা গরম হলে পরে এই চালটাকে দিয়ে দেবো। জ্বর আসুক আর শরীর খারাপ হোক, অফিসের কাজগুলো তো কমপ্লিট করতে হবে, আর হাতে টাইম নেই। কারণ সকালে উঠে আগে কমপ্লিট করেছি ল্যাপটপ খুলে, তারপর ল্যাপটপ চার্জে বসিয়েছি। তারপরে বাদ বাকি ওই যে দেখেছি যে বৃষ্টিতে ভিজে গেছি, আর ভেজার জন্য আমার এই চোখ দেখেই বুঝতে পারছো যে জ্বর জ্বর চলে এসছে। কারণ আমি একদমই বৃষ্টিতে ভিজতে পারি না, কেন জানি না। আগে তো বৃষ্টিতেই ভিজতাম, পুকুরের মধ্যে 3 ঘন্টা স্নান করতাম। আর এখন একটু ভিজলে পরেই মানে সর্দি লেগে যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি একটা চশমা নিয়ে নেব, তোর খুব সমস্যা হচ্ছে চোখে তাকিয়ে থাকতে, এই জন্য বেশি ভিডিও শ্যুট করতে পারি না। তোমাদের সাথে যে কথা বলি দেখবে সবসময় মানে ক্যামেরা থেকে একটু দূরে চোখ তাকাই, কারণ যখনই ক্যামেরার সামনে তাকাই না তখন চোখ জ্বলে আমার, সেই কারণে। চলো আজকে ভিডিওটা বেশি বড় করব না, মনটা প্রচণ্ড খারাপ, ঠিক আছে, মনের সাথে শরীরটাও খারাপ, সেজন্য আর ভালো লাগছে না কথা বলতে। তো তোমরা অবশ্যই ভালো থেকো,